আসসালামু আলাইকুম। তো টাইম ফার্ম টেলিগ্রাম বট মাইনিং ইউজারদের জন্য বেশ কিছু নতুন আপডেট এসছে। তাদের টোকেন বাই সেল সহ, তাদের টিজি এবং লিস্টিং সহ বেশ কিছু নতুন আপডেট তারা দিয়ে দিছে। তো সেখানে তারা কী বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তারা কি বলে রাখি ভাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং ওয়েবসাইট, পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি, তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। তো এখানে দেখেন পাউস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নোট কয়েন তাদেরকে নিয়ে একটা টুইট করেছে, সেটা সম্পর্কে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখুন, টাইম ফ্রেমে আমরা কিন্তু কাজ করে এসেছি এবং আমি প্রতিনিয়ত টাইম ফ্রেমের বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে থাকি। তো সর্বশেষ তারা বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসছে। তো এটার জন্য সরাসরি আমি যদি তাদের টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্টে চলে যাই, এখানে আসার পর টাইম ফ্রেম লিখে একটু সার্চ করুন। এই যে দেখুন, এটা হচ্ছে টাইম ফ্রেমের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট। তো 2 ঘন্টা আগে তারা এখানে দুইটা আপডেট দিছে, ঠিক আছে। এই যে একটা আপডেট, এটা দিছে তারা মূলত টিজিএ নিয়ে, এবং এই যে আর একটা প্রথম যে আপডেটটা, ঠিক আছে, প্রথম আপডেটটা তারা দিছে এই যে সেকেন্ড, অর্থাৎ টাইম ফ্রেমের যে টোকেন নেম সেকেন্ড, এই সেকেন্ডটা বাই সেলের বিষয়ে। তো বাই সেল বলতে এখানে তারা কী বুঝিয়েছে আমি আপনাদের একটু দেখাই। দেখেন, সেন্ড সেকেন্ড টু আদার্স কামিং সুন, মানে আপনার যেই টাইম ফ্রেমের যেই সেকেন্ড টোকেনগুলো থাকবে, অর্থাৎ টাইম ফ্রেমের যে টোকেন নেম, তাদের টোকেন নেম হচ্ছে সেকেন্ড। তো এই যতগুলো সেকেন্ড থাকবে সেই সেকেন্ডগুলো আপনি চাইলে অন্য ইউজারের কাছে কিন্তু সেন্ড করতে পারবেন। এরপর তারা কী বলেছে একটু দেখেন, সুন ইউ উইল বি এবল টু সেন্ড সেকেন্ড টু আদার ইউজার্স, an exciting feature that will put our token to work. Get ready, things are being about to get a whole lot more fun. তারা এখানে বলে দিয়েছে যে আমরা খুব শীঘ্রই একটা আইডি থেকে অন্য আইডিতে এই যে সেকেন্ড টোকেনগুলো সেন্ড করার একটা অপশন কিন্তু নিয়ে আসবো। মানে এখানে টোকেন বাই সেলটা আপনি কীভাবে করতে পারবেন, মনে করেন যে আপনার একটা অ্যাকাউন্ট আছে, তো আপনি সেখানে কয়েক মিলিয়ন, মনে করেন যে 1 মিলিয়ন টোকেন, এই সেকেন্ড টোকেন 1 মিলিয়ন সেকেন্ড, এটা আপনি অন্য ইউজারের কাছে সেল করবেন। সেক্ষেত্রে আপনি বলে দিলেন তার কাছে, আমি তোমার কাছে 1 মিলিয়ন দিচ্ছি কিংবা 5 মিলিয়ন দিচ্ছি, তুমি আমার এত ডলার দাও, জাস্ট এইভাবে কিন্তু এটা করা যাবে। এর বাইরে এখানে আপাতত লিস্টিংয়ের কোনো বিষয় কিন্তু আসেনি, কারণ মানে এর বাইরে আপাতত টোকেন বাইসেলের বিষয় কিন্তু আসেনি। কারণ দেখেন, টোকেন বাইসেল করতে হলে আমরা কোথায় বাইসেল করি, সেটা হচ্ছে কোনো এক্সচেঞ্জের সাইডে পেমেন্ট নেওয়ার পরে কিন্তু আমরা বাইসেল করি। এটা কিন্তু এখনও লিস্ট হয়নি। সেই হিসাবে শুধুমাত্র তারা নতুন একটা ফিচার নিয়ে আসছে। সেই ফিচারটা হচ্ছে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ টোকেন অন্য ইউজারের কাছে কিন্তু সেন্ড করতে পারবেন, জাস্ট এইটা কিন্তু তারা নিয়ে এসছে। তো এই সুযোগটা অনেকেই কিন্তু গ্রহণ করে থাকে। আমরা তো বাঙালি, আমরা একটু ওয়েট করতে পারি না, ঠিক আছে। আমরা ওই মানে যখন যেটা পাবো তখন সেটাকে সেল করে দেবো। একটা মিনিটও কিন্তু আমরা এখানে সময় দিতে পারি না, ওয়েট করতে পারি না। তো এখানে দেখবেন যে অনেক ইউজার এভাবে কিন্তু সেল করার ট্রাই করবে। তো আমি আপনাদের বলবো এই সেল করার আসলে কোনো রকম প্রয়োজন নাই, কারণ আমাদের যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা আমাদের কিন্তু টোকেনটা এখান থেকে দিবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো তারপরেও তারা যেহেতু এটা নিয়ে এসছে, জাস্ট আমরা ওয়েট করবো যে নতুন আপডেট তারা কিন্তু কী নিয়ে আসে। এরপর দেখেন তারা আর একটা আপডেট নিয়ে এসছে টিজি সম্পর্কে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন তারা এখানে কী বলেছে, ওয়াচ প্লে আর্ন সেকেন্ড, মানে আমরা যেই ফাংশনগুলো সেখানে আছে ওয়াচ এবং যে ছোটো ছোটো ভিডিওগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা যে সেকেন্ড আর্ন করি, এইগুলোর কথা তারা এখানে বলেছে যে করতে থাকেন। ওয়াচ ভিডিও, প্লে গেমস অ্যান্ড কিপ স্টেকিং আপ দোজ সেকেন্ড টোকেন। গেট রেডি ফর দ্য আপকামিং টাইম ফ্রেম টিজি অ্যান্ড মেক শিওর ইউ আর প্রিপেয়ার্ড, কিপ প্লেয়িং অ্যান্ড কালেক্টিং। এখানে বলেছে যে আপনারা আমাদের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোর মাধ্যমে আপনারা এখানে সেকেন্ড আর্ন করতে থাকেন এবং স্টেকিং করতে থাকেন। স্টেকিং বলতে আমরা যে স্টেকিংটা এখানে আসলে করি, দেখেন এই যে আর্ন অপশনে গিয়ে আমরা যে স্টেকগুলো করি, এই স্টেকের কথা তারা কিন্তু বলেছে, ঠিক আছে। যে আপনারা বিভিন্ন ওয়েতে যে আর্নিং অপশনগুলো আছে, যেমন এই যে টাস্ক আছে, এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে, এই যে যেমন একটা টাস্ক, তো এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা এখানে আর্ন করতে থাকেন। খুব শীঘ্রই আমরা টাইম ফ্রেমের টিজি নিয়ে আসছি, এটা কিন্তু তারা এখানে বলে দিছে। সো এখান থেকে আমরা যে খুব শীঘ্রই টিজি পাবো এটা কিন্তু 100% কনফার্ম। টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, মানে টোকেন তারা আমাদের কাছে ডিস্ট্রিবিউট করবে, এটা হচ্ছে টিজি। এটা কিন্তু খুব শীঘ্রই তারা কিন্তু নিয়ে আসছে, এই সম্পর্কে তারা কিন্তু এখানে আপডেট দিয়ে দিছে। এরপরে দেখেন এখানে নতুন করে কিন্তু আর আপডেট নেই, মূলত এই দুইটা আপডেটই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে তারা ইউজার টু ইউজার তাদের যেই টোকেন আছে এটা সেন্ড করার একটা অপশন নিয়ে আসবে, এবং দ্বিতীয় হচ্ছে তারা খুব শীঘ্রই তাদের টিজি নিয়ে আসছে
এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিচ্ছে। সো আমি আপনাদের বলবো যেই সময়টুকু পাবেন এখন এই সময়টুকু আপনারা কাজে লাগাবেন, এটাকে মিস্টেক করবেন না। আর একটা বিষয়, টাইম ফ্রেমের একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে তারা কিন্তু পয়েন্ট কেটে নেবে, পাশাপাশি আপনাকে ব্যানও করে দিতে পারে। সো এখানে ইনঅ্যাক্টিভ থাকা যাবে না, মিনিমাম প্রতিদিন একবার আপনাকে টাইম ফ্রেমে প্রবেশ করতে হবে, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ থাকলেই কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না, এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর এখান থেকে ইনকাম বাড়ানোর জন্য মূলত আপনার আপডেটে ক্লিক করে যে বিভিন্ন ধরনের ঘড়িগুলো আছে, ঠিক আছে, এইগুলো চাইলে আপনি কিন্তু বাই করতে পারেন। এই যে দেখেন, এইটা যদি আপনি বাই করেন এখানে 30 মিলিয়ন টোকেন তারা আপনাকে নেবে, প্রতি 8 ঘন্টা পর পর আপনি 30টা টোকেন কিন্তু এখান থেকে পাবেন, ঠিক আছে, এক্সট্রা। এইভাবে এখান থেকে ঘুরেগুলো যদি আপনি বাই করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু ইনকাম কিন্তু এখান থেকে হয়ে যাবে। আর এই যে এইটা আপনি করতে পারেন যদি করেন 1.5 টোন আপনার এখানে লাগবে, ঠিক আছে। এটা করলে তো এখানে যদি আপনি বাই করেন তাহলে দেখেন এই যে 1 টোন কিন্তু এখানে লাগবে, কিংবা 50টা স্টার, 500টা স্টার, 600টা নোট টোকেন, 600টা ডক্স টোকেন, দেখেন 1300 হ্যামস্টার টোকেন দিয়ে কিন্তু আপনি এটা বাই করতে পারেন। তো এটা যাদের টোকেন আছে তারা আপনারা করবেন, আদারওয়াইজ কিন্তু এটা করার দরকার নাই। আর বুস্টে গিয়ে এখানে আপনি 0.20 টোকেন দিয়ে এটা আপনি বুস্ট করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে বিস্তারিত তথ্য আছে, তো দেখি এইটা আসলে বুস্ট হয় কিনা, আমি একটু করে দেখাই সরাসরি। তো বাইদাটা ক্লিক করি, সরাসরি আপনার টোন কিপার ওয়ালেটে কিন্তু এখান থেকে চলে যাবে। যদিও এটা হয়তো বা নাও হতে পারে, কারণ আমার অ্যাকাউন্টে হয়তো বা নাই, না এটা হবে না, কারণ আমার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স কিন্তু নাই। সো এখানে এই ব্যালেন্সগুলো দিয়ে আপনি এটা বুস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে এক্সট্রা কিছু ইনকাম কিন্তু হবে। আর স্টেকিংয়ের ক্ষেত্রে আপনি কিছু বিষয় এখানে খেয়াল রাখবেন, যেহেতু তারা টিজি নিয়ে আসছে খুব শীঘ্রই, এটা কিন্তু তারা আপডেট দিয়ে দিছে। সো স্টেক করার সময় আপনি মনে রাখবেন যে 30 দিনের জন্য যে স্টেকিংটা আছে সেটা কিন্তু কখনোই ভুল করে করবেন না। কারণটা হচ্ছে, মনে করেন আপনি 30 দিনের জন্য এখানে আপনি কিছু পরিমাণ স্টেক করলেন, এখন 30 দিনের আগেই তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়ে দিল, রেজিস্ট্রেশন আপডেট সব কিছু করে দিল, তখন কিন্তু আপনি এই 30 দিন ছাড়া এই আপনার যে পয়েন্টগুলো থাকবে এটা কিন্তু আপনি আনস্টেক করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টও পাবেন না। সেজন্য স্টেক করার জন্য একটু খেয়াল করবেন, হয়তো বা 3 দিন কিংবা 15 দিন করাটা কিন্তু একটু রিস্ক হয়ে যাবে, তবে 3 দিন করাটা কিন্তু আমার বেটার। যেমন আমার এখানে 668 মিলিয়ন কিন্তু এখানে আছে, সেটা কিন্তু স্টেক করা আছে 26 তারিখ পর্যন্ত, 3 দিনের জন্য করা। সো এই স্টেক করলেও আপনারা একটু ভেবে চিন্তা করবেন, কারণ অলরেডি তারা এখানে টিজির যে আপডেট সেই আপডেটটা কিন্তু দিয়ে দিয়েছে, সেজন্য কিন্তু এটা একটু ভেবে চিন্তা করবেন। আর মাস্ট বি আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেট এখানে কানেক্ট রাখবেন, কারণ টোন কিপার ওয়ালেটের মাধ্যমে এটা কিন্তু আপনাদের পেমেন্ট দিবে। মাস্ট বি ওয়ালেটটা আপনাকে কানেক্ট রাখতে হবে, এবং প্রতি 6 ঘন্টা পর পর তাদের যে মাইনিংটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আপনারা কমপ্লিট করতে হবে। তো আশা করি বোঝাতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।